আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন নাহিদ টেক টিপস ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এএমডির বাজার গরম, ইন্টেলের অবস্থা চরম। বন্ধুরা, বিশ্বব্যাপী উন্মোচন হয়েছে বা প্রকাশ পেয়েছে জুলাই মাস পর্যন্ত প্রসেসর বিক্রির তালিকা বা স্ট্যাটাস। প্রসেসর বিক্রির দিক দিয়ে এএমডি ইন্টেলের চেয়ে অনেক এগিয়ে আছে। বন্ধুরা, জার্মানির যেই প্রসেসর বিক্রির তালিকা প্রকাশ পেয়েছে সেখানে ইন্টেল আপনার এএমডি কে ধরতেই পারছে না। এছাড়াও বিশ্বব্যাপী যত বড় বড় অনলাইন প্ল্যাটফর্ম আছে, যেখানে আপনার নিউএগ এর মতো এবং অ্যামাজনের মতো বড় বড় আপনার সাইট আছে যেখানে আপনার অনলাইনে প্রসেসর বিক্রি করে, সেখানেও দেখা যাচ্ছে এএমডি রাজত্ব করছে প্রসেসর বিক্রির দিক দিয়ে। বন্ধুরা, এএমডি রাইজেন 7800X 3D এই প্রসেসরটি ইন্টেলের বেস্ট সেলিং সিপিইউর তুলনায় 32 গুণ বেশি বিক্রি হয়েছে। ভাবতে পারছেন চাহিদা কতটা শীর্ষে? যদিও বা এএমডি আশা করেছিল তাদের রাইজেন প্রসেসর লেটেস্ট রাইজেন 7 9800X 3D বেশি বিক্রি হবে, কিন্তু এইটার থেকেও একটু পুরনো জেনারেশন রাইজেন 7 7800X 3D এই প্রসেসরটি বেশি বিক্রি হয়েছে। কারণ একটাই বন্ধুরা, প্রাইসের তুলনায় পারফরমেন্সটা বেশি এবং এইটা গেমিং এ ভালো এফপিএস তুলতে পারে। যত প্রিমিয়াম গ্রাফিক্স কার্ড আপনি এইটার সাথে ব্যবহার করুন না কেন, কখনো বটলনেক করে না। সেই গ্রাফিক্স কার্ডটাকে ভালোভাবে ইউটিলাইজ করতে পারে এএমডির এই প্রসেসরটি। আর বর্তমানে কিন্তু গেমারদের পছন্দের তালিকায় এই প্রসেসরটি আছে, কারণ এইটার X3D V ক্যাশের জন্য। ইন্টেলের যেই প্রসেসরটা সবচেয়ে বেশি বিক্রি হয়েছে সেইটা হলো কোর আল্ট্রা 7 265K। এই প্রসেসরটি বেশি বিক্রি হয়েছে। তো চলুন আপনাদেরকে একটা লিস্ট দেখাই। দেখুন এই লিস্টে কোন প্রসেসরগুলো কত ইউনিট বিক্রি হয়েছে। বন্ধুরা, নিউএগ অনলাইন প্ল্যাটফর্ম যেখান থেকে আপনার সবাই প্রসেসর কিনে, সেইখানে শীর্ষ 10 প্রসেসর বিক্রির তালিকায় 8টা প্রসেসর এএমডির বিক্রি হয়েছে, মাত্র 2টা ইন্টেলের আছে। মানে শীর্ষ 10 টপ 10 এর ইন্টেলের 2টি প্রসেসর জায়গা করে নিতে পেরেছে এবং এএমডি রাইজেন করেছে 8টা জায়গা দখল করে নিয়েছে। এটা হলো newegg.com এ। আর যদি amazon.com এর দেখি, সেখানে আপনার শীর্ষ 10-এ 10টাই এএমডি রাইজেন প্রসেসর বিক্রি করেছে। ইন্টেল 11 এবং 12 নম্বরে জায়গা করে নিয়েছে, টপ 10 এ জায়গা করতে পারেনি। শীর্ষ 10-এর পরে যেই 11 স্থানে জায়গাটা দখল করেছে সেটা হলো ইন্টেল কোর আল্ট্রা 7 এই প্রসেসরটি, এবং 12 নম্বরে যেই প্রসেসরটি জায়গা করে নিয়েছে সেটা হলো ইন্টেলের আপনার একটু পুরনো প্রসেসর i9 14900K। এটা একটু পুরনোকে, কারণ আপনার এরপরে তো ইন্টেলের বর্তমানে যে কোর আল্ট্রা সিরিজ এসেছে, 200 সিরিজ, এখন 300 সিরিজও এসে পড়ছে। ইন্টেলের এত বড় অধপতন কেন? কারণ বন্ধুরা, ইন্টেলের প্রসেসর গুলো এএমডির সাথে আপনার প্রাইসের দিক দিয়ে, পারফরমেন্সের দিক দিয়ে কোনো দিক দিয়েই পেরে উঠছে না। ইন্টেলের প্রসেসর গুলো আপনার যেতটুকু ভালো পারফরমেন্স দিচ্ছে তার চেয়ে বেশি পাওয়ার কনজিউম করে, যেটা আপনার একটা লং টাইম পিসি ইউজ করলে এটা অনেকেই পছন্দ করে না। কারণ যত পাওয়ার হাংরি হবে প্রসেসরটা, তত বেশি হিট জেনারেট করবে, তত বেশি ভালো কুলিং সিস্টেম আপনার ব্যবহার করতে হবে। যদি ভালো কুলিং সিস্টেম ব্যবহার করতে না পারেন, প্রসেসরগুলো আপনার পারফরমেন্স, যেই পারফরমেন্সটা দেওয়ার কথা সেটা দিবে না, কম পারফরমেন্স দিবে, পারফরমেন্স ড্রপ করবে। যেমন ধরেন, আপনি কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেলে কিন্তু আপনি কাজ করার গতিটা স্লো হয়ে আসে। আপনি যখন সকালে উঠে কাজে যান তখন যেই আপনার এনার্জিটা থাকে, দুপুর হতে হতে সেই এনার্জিটা থাকে না, ধরে রাখা সম্ভব হয় না, আস্তে ধীরে একটু কাজের গতিটা কমে আসে। কিন্তু যদি আপনি কাজ করতে করতে আপনাকে আরেক কোনো একটা সিস্টেম থাকতো যে এনার্জি সেকেন্ডে সেকেন্ডে দেওয়া যেত, যে আপনার এনার্জি ফুরোতই না, তাহলে কিন্তু আপনি পুরো দমে আপনি কাজটা করতে পারতেন। তেমন ভাবে প্রসেসর যখন গরম হয়ে যায় তখন সেইটা কাজ করার একটু ধীর গতি হয়ে আসে। এটা প্রসেসরে আপনার এআই মতো একটা কোড টাইপ করা আছে যেন প্রসেসরটা পুড়ে না যায়, মাদারবোর্ডটাকে না পুড়ায় এবং কম্পিউটারটা যেন ক্ষতি না হয়। এই কারণে প্রসেসরটা বেশি হিট হয়ে গেলে তখন সে স্লো হয়ে যায় ঠান্ডা করার জন্য, আপনার নিজে ঠান্ডা হওয়ার জন্য। তাই প্রসেসর কেনার আগে দেখবেন আপনার এই প্রসেসরটা পাওয়ার কনজিউম কম করে কিনা, পারফরমেন্স যতটুকু দিচ্ছে তার চেয়ে আপনার পাওয়ার কনজিউম কম করে কিনা। প্রসেসরটাকে যত কুল বা ঠান্ডা রাখতে পারবেন, পারফরমেন্স তত ধরে রাখতে পারবে প্রসেসর গুলো। বন্ধুরা, এএমডির ফ্যান যারা আছে তারা আপনার খুশি হলেও যারা ইন্টেলের ফ্যান আছে তারা কিন্তু
অনেক হতাশ হয়েছে যে ইন্টেলের এত অধপতন দেখে, এইরকম আর কি প্রসেসর বিক্রির দিক দিয়ে এত বিপর্যয় দেখে। আমরাও চাই না বন্ধুরা এইভাবে একটা কোম্পানি, এত বড় একটা কোম্পানি নিচে নেমে যাক। কারণ যখন ইন্টেল টপে ছিল, অন্য কোনো প্রসেসর এইরকম আপনার ল্যাপটপ বলেন ডেস্কটপের জন্য এত অ্যাভেলেবেল ছিল না। AMD রাইজেন ছিল না, AMDর অন্য নামে প্রসেসর গুলো ছিল। তখন তারা মার্কেটে টিকে থাকার জন্য কম দামে ভালো ভালো প্রসেসর দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ইন্টেলের তুলনায় তারা গরম বেশি হতো, পারফরমেন্সটা ধরে রাখতে পারতো না, নানান সমস্যা জটিলতা ছিল। তখন দেখা গেছে ইন্টেল যখন কিং হয়ে বসে আছে, তাকে ধরা ছোঁয়ার মতো কেউ নেই, AMDও একদম নিচে পড়ে আছে, তখন কিন্তু ইন্টেল আপনার রাইজেন 7-এও 4টা কোর দিত, কিন্তু দাম নিত অনেক, মহা দাম নিত, মাত্র 4টা কোর দিত। কিন্তু যখন রাইজেনের আপনার আসা শুরু করে, তখন দেখেন রাইজেনের চাপে পড়ে ইন্টেল কিন্তু i7 এর পরে i9ও নিয়ে এসেছে। এখন কত বেশি বেশি কোর দিচ্ছে তাদের প্রসেসরে, কিন্তু একসময় কিন্তু তারা কনজিউমারদের এত কোর বেশি ওলা প্রসেসর তারা দিতে চাইতো না। তারা বলতো কম্পিউটারের জন্য ডুয়েল কোরই যথেষ্ট, আমরা যে 4 কোর দিচ্ছি এটা হলো কনজিউমারদের ভিতরে যারা আপনার কন্টেন্ট ক্রিয়েট করে তাদের জন্য। তো বন্ধুরা, যেই কোম্পানিটা টপে চলে যায় সে কিন্তু আপনার অহংকারী হয়ে যায়, দাম নেয় বেশি, আপনার জিনিস দেয় কম, প্রোডাক্ট আর কি মান বাড়ায় না। তেমন ভাবে AMD যদি এরকম ভাবে বিক্রি করতেই থাকে, বেশি টপে থাকতেই থাকে, দেখবেন AMDও একদিন সেই রকম অহংকার চলে আসবে, সেও কিন্তু ইন্টেলের মতো হয়ে যাবে। তখন আর ভালো প্রাইসে ভালো পারফরমেন্স ভালো প্রসেসর দেবে না, তারা আপনার যদি ভালো দেয় দাম অনেক বেশি রাখবে। আমরা এটা চাই না, আমরা চাই ব্যালেন্স একটা প্রতিযোগিতা। তো বন্ধুরা, আপনি কোন প্রসেসর ব্যবহার করেন সেটা কমেন্টে জানান এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।